একটা বাবাকে ধন্যবাদ দেই, ঢাকা ধামরাই তার বাড়ি, ছেলের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে। কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন। তার কারণ তিনি খোঁজ পেয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে, এই মেয়েটি গান বাজনা করে, নাচানাচি করে, অশ্লীল ভাবে নৃত্য করে, টিকটক ভিডিও বানায়। তখন বাবা চিন্তা করেছে এই নাচনিওয়ালি যাত্রার কোন মেয়েকে যদি ছেলের বউ বানায়, পুত্রবধূ বানায়, অশান্তি আছে না নাই? বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না। মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন, আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান, আপনাকে মামলা করব। তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরেও এই রকম যাত্রার কোনো মেয়েকে আমি পুত্রবধূ বানাবো না। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাবাকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। তিনি হলেন সেরা বাবা। তিনি বুঝতে পেরেছেন পুত্রবধূ যদি ইসলাম বিরোধী টিকটকার ভিডিওওয়ালা, নাচনিওয়ালা, গানওয়ালা হয়, সংসারে কখনো শান্তি। এই জন্য তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে তার সমালোচনা করতেছে যে বিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি, কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ে যেহেতু হয়নি, পাত্রী আবার খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? কিন্তু একবার যদি বিয়ে হয় আর সংসারে আসার পরে যদি এই মেয়ে ইসলাম বিরোধী হয়, অশান্তি করে, সারা জীবন সংসারে শান্তি থাকবে না, পুরো পরিবারটাকে জাহান্নাম বানাইয়া ছাড়বে। কথা কন না কে? ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন বাবা, অভিভাবক হিসেবে দায়িত্ব কি? আপনি যখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দেবেন, শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো চারটা দিক দেখতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে। এক নম্বর হলো আপনি যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে সুন্দর কিনা। সুন্দর মানে যে একেবারে পরিমণি হওয়া লাগবে তা না। আল্লাহ যা সৃষ্টি করেছে সবই সুন্দর। আপনার ছেলে মেয়েকে পছন্দ করে কিনা। যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ। দুই নম্বর আপনাকে দেখতে হবে বংশ ভালো কিনা, ওই মেয়ের বংশ পরম্পরা ভালো আছে কিনা খোঁজ নিতে হবে। তিন নম্বর দেখতে হবে সম্পদ আছে কিনা, সেটাও আপনাকে খোঁজ নিতে হবে। সম্পদ মানে হলো আপনি হলেন গরিব মানুষ, 1 বিঘা জমির মালিক, অথবা কিচেন খাটেন, ভ্যান চালান, রিক্সা চালান, আপনি কোটিপতির মেয়েকে দিয়ে বিয়ে করাবেন, এটা কি হবে? না। সম্পদ দেখা মানে হলো কুফু, সমতা দেখতে হবে। আপনি যেমন আপনার ছেলেকে বিয়ে করাতে হবে তেমন ঘরে, আপনার মেয়ে যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনার ঘরের মতো তেমন ঘরে। যদি এটা না করেন সংসারে অশান্তি আসতে বাধ্য। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর কিভাবে সম্ভব? আপনি গরিব মানুষ, বিয়ে করছেন কোটিপতির মেয়েকে, আপনি মাঝে মধ্যে আলু ভাতটা দিয়ে ভাত খেলেও চলে, কিন্তু আপনার মেয়ে হলো কোটিপতির মেয়ে, হলো আপনার বউ, ওর কি আলু ভর্তা খেলে চলে? আলু ভর্তা খাবে না, ডাল গাছি খাবে না, ওখানে পরিবারে ঝগড়া শুরু হবে। আপনি নিচে বিছানায় শুলেও চলে, আপনার কোটিপতি বইয়ের চলে না, ওর অভ্যস্ত কোটি টাকার খাটে শুয়ে। সুতরাং আপনি যদি সমতা ভিত্তিক বিয়ে না করেন পরিবারে শান্তি হবে না। আপনার অবস্থা যেমন বিয়ে করতে হবে তেমন। আবার আপনার গরিব মানুষ, আপনার মেয়ে খুবই সুন্দরী, কোটিপতির ঘরে বিয়ে দিয়েছেন, এই মেয়ে ওখানে যাওয়ার পরে দেখবেন তাল মিলাতে পারবে না। আপনি যেভাবে বড় করেছেন ওখানে যায় দেখবে হাইফাই অবস্থা। অথবা আপনার মেয়ের শাশুড়ি মাঝে মধ্যে খোটা দেবে যে ফকিরনির মেয়ে, কথা কর না কা, তার মানে ওখানে অশান্তি। ইসলাম বলতেছে না, বিয়ে করতে গেলে কুপু লাগবে, সমতা। আপনার পরিবার যেমন আপনি সম্পর্ক করবেন তেমন ঘরে। শরীয়তের বিধান কি বোঝা যায়? তাহলে এই পরিবারে শান্তি হবে। এটা হলো 3 নম্বর যোগ্যতা। আর 4 নম্বর যোগ্যতা, যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন এই মেয়ে ধার্মিক কিনা, ইসলাম বোঝে কিনা, পর্দা করে কিনা, এটাকে আপনাকে খোঁজ নিতে হবে। রাসূল হাদিসের ব্যাখ্যায় বলেছে যদি বংশ ভালো নাও থাকে, যদি সুন্দরী নাও হয়, যদি সম্পদ নাও থাকে, মেয়েটি যদি ধার্মিক হয়, ইসলাম বোঝে, পর্দা মানে, এমন মেয়েকে দিয়েই আপনার ছেলেকে বিয়ে করান, পরিবারে শান্তি হবে। আর টাকার লোভে যদি আপনি অন্য জায়গায় টিকটকার, অশ্লীল, নাচনিওয়ালি, গাউনিওয়ালি, যাত্রার মেয়েকে বিয়ে করান, আপনার পরিবারটাকে এই মেয়ে জাহান্নাম বানাইয়া ছাড়বে। এজন্য বিয়ে করানোর ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা এই বাবাকে ধন্যবাদ দেই, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিয়ে মেয়েকে দেব,
ছেলেকে বিয়ে করাবো ধার্মিক ছেলে দেখে, ধার্মিক মেয়ে দেখে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কিন্তু বটে দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না, এরকম লোক আছে না নাই? তাহলে 40,000 লোক যারা বায়াত গ্রহণ করলো, বিপদ দেখে এখন বলতেছে আমরা আর হোসাইনের সাথে নাই, এখন আমরা কার সাথে? জোরে বলেন না কেন? কিন্তু এই যে সিটি পাঠিয়ে দিয়েছে মুসলিম বিন আকিল, সিটি কি বসে আছে না মদিনায় যাচ্ছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুসলিম বিন আকিল যাই চিঠিটা পাঠায়া দিয়েছেন, ওই সিটি কিন্তু বসে নেই, মদিনার দিকে যাওয়া শুরু করলেন। এই দিকে এই যে শত্রুরা যারা হোসাইনের পক্ষে কথা বলেন, তাদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেয়। তারা খোঁজাখুঁজি শুরু করলেন, মুসলিম বিন আকিল কোথায়? হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলকে দূত করে পাঠানো হয়েছে। মুসলিম বিন আকিল ঘরের মধ্যে ঢুকেছে, দরজা জানালাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে চতুর্দিক থেকে খোঁজাখুঁজি করতে করতে যখন তারা খোঁজ পেয়ে গেল এই বাড়ির ভেতরে, এই ঘরের ভেতরে মুসলিম বিন আকিল চলে এসেছে, মুসলিম বিন আকিলকে তারা গ্রেফতার করে ফেললেন, তার হাত পাগুলো রশা দিয়ে বেঁধে ফেললেন। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, এ এজিদের সামসারা, আমাকে জমিন থেকে বিদায় করে দেবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নবীর নাতি ইমাম হোসেনের কাছে চিঠি লিখেছি এই কুফা নগরীর মধ্যে আসার জন্য। তিনি যদি কুফায় চলে আসে বিপদের মধ্যে পড়বে। আমি তোমাদের কাছে সুযোগ চাই, একটা চিঠি লেখার মতো আমাকে সুযোগ দিয়ে দাও। আমি শুধু একটা হোসেনের কাছে চিঠি লিখতে চাই, এ নবীর নাতি হোসেন, খবরদার তুমি কুফার মধ্যে আসবা না, কুফার মধ্যে আসলে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। একটা সুযোগ শুধু চিঠি লেখার জন্য আমাকে দিয়ে দাও। এজিদের সামসারা এই সৈনিক বাহিনীগুলো ডাক দেয়া বলে, না না না, তোমাকে সুযোগ দেওয়া হবে না, হোসাইনকে এই জায়গার মধ্যে আসতে দাও, হোসাইনের জবাব এই কুফা নগরীতেই দেওয়া হবে। মুসলিম বিন আকিলের কথা শুনলেন না, তাকে চিঠি লেখার মতো সুযোগ দেওয়া হলো না। মুসলিম বিন আকিলকে তারা হাত কেটে ফেলবেন, পা কেটে ফেলবেন, জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে। মুসলিম বিন আকিল ডাকতে বলে, এই এজিদের বাহিনী, তোমরা ক্ষমতার জন্য বন্ধ হয়ে গেছো, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো, নবীর নাতির বিরুদ্ধে দাঁড়িয়েছো, আমাকে জমিন থেকে বিদায় করে দেবে। তবে তোমাদের কাছে আমার একটা চাওয়া হলো, আমাকে 2টা মিনিট সুযোগ দাও, আমি 2 রাকাত আল্লাহর জন্য নামাজ আদায় করতে চাই, আমি আল্লাহকে সেজদা দিতে চাই। আল্লাহকে সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ, আমি হোসাইনকে চিঠি লিখে ফেলেছি, জানি না হোসাইনের জন্য সামনে তার জন্য কি বড় বিপদ আছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন। এই জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। এই কথা বলার পরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন তিনি মুনাজাত করা শুরু করবেন, মুনাজাত শেষ না হতেই তাকে চতুর্দিক থেকে তরোয়াল দিয়ে আঘাত করা শুরু করা হলো। তার হাতগুলো কেটে ফেললেন, পাগুলো কেটে ফেললেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন। মুসলিম বিন আকিলকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে সন্তান এসেছিল কয়টা? আরো জোরে বলেন। একজনের নাম হলো ইব্রাহিম, আর একজনের নাম হলো মুহাম্মদ। বাবাকে হত্যা করা দেখে ওই বাড়ির আরেক ঘরের মধ্যে তারা ছিলেন। এই 2টা ভাই বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে তারা চলে গেলেন। ইয়াজিদের বাহিনী জিয়াদের কাছে খবর চলে গেলেন, মুসলিম বিন আকিলকে তো হত্যা করা হয়েছে, কিন্তু তার সঙ্গে 2টা সন্তান ছিল, এই 2জন সন্তানকে হত্যা করা যায়নি, এদেরকে হত্যা করতে হবে। তার কারণে এরা যদি বেঁচে থাকে, এরা কিন্তু খবর পাঠাইয়া দেবে মদিনায় হোসাইনের কাছে, আর হোসাইন কুফা নগরীতে আসবে না, আর হোসাইনকেও জমিন থেকে বিদায় করে দেওয়া যাবে না। সুতরাং ওই 2জন সন্তানকে হত্যা করা হবে। শুধু হত্যা করা নয়, মুসলিম বিন আকিলের 2টা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে যারা হত্যা করতে পারবে, তাদেরকে 100টা লাল উট, লাল ঘোড়া তাদেরকে পুরস্কার দেওয়া হবে। 100টা ঘোড়া পুরস্কার ঘোষণা করা হলেন। যে মুসলিম বিন আকিলের 2জন সন্তানকে হত্যা করতে পারলে কয়টা ঘোড়া? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
এই ঘোষণা পাওয়ার পরে সৈনিকেরা প্রস্তুতি গ্রহণ করেন, চতুর্দিক থেকে দৌড়ানো শুরু করলেন। কোথায় মদিনার দুইটা সন্তানকে খুঁজে পাওয়া যাবে, যাদেরকে হত্যা করতে পারলে, এই জমিন থেকে বিদায় করে দিতে পারলে 100টা ঘোড়া পুরস্কার পাওয়া যাবে। চতুর্দিক থেকে সৈনিকেরা খোঁজাখুঁজি করলেন। এই দুইটা ভাই দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে লক্ষ্য করে দেখে এত জোরে অন্তরের মধ্যে মনে তৃষ্ণা লেগে গেছে, এক ফোঁটা পানি খাবে, পানি খাওয়ার মতো কোনো পানি তাদের সামনে নাই। দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করে দেখে অনেক দূরে একটা কূপ দেখা যায়। ওই কূপের কাছে একটা বৃদ্ধ মহিলাকে দেখা যায়। ওই বৃদ্ধ মহিলা কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার জন্য এসেছে। এই দুইটা সন্তান দৌড়াইতে দৌড়াইতে ওই বৃদ্ধ মহিলার কাছে যাওয়ার পর ডাকতে বলে, মা, আমরা অনেক দূর থেকে এসেছি, দীর্ঘদিন ধরে খাবার পাই না, পানি খাবার মতো কোন আমাদের পানি খাবার মতো পানি নাই, আমাদের জীবনটা ফেটে চলে যাবে, চৌচির হয়ে যাবে, একটা ফোঁটা পানি আপনার কাছে চাই। ওই বৃদ্ধ মহিলা ডাকতে বলে, এ সন্তানেরা, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঘর কোথায়, তোমাদের পরিচয় দাও, পরিচয় জানতে চাই। কিন্তু তোমাদের দেখার পরে লক্ষ্য করে দেখেছি তোমাদের শরীরের মধ্য থেকে সোনার মদিনায় আমার নবীজির রওজা পাকের গন্ধ তোমাদের শরীরে পাওয়া যায়। লিল্লাহে তাকবীর। আমি মদিনার সবুজ গম্বুজের ঘ্রাণ তোমাদের মধ্যে পাচ্ছি। এ সন্তান, তোমাদের পরিচয়টা কি বলো তো দেখি। ছোট্ট ছোট্ট বাচ্চারা এক ফোঁটা পানির জন্য আর পরিচয় গোপন করলেন না। বিশ্বাস করে বৃদ্ধ মহিলাটিকে ডাক দে, বলে, মা, আমাদের বাড়ি হলো মদিনাই, মদিনার মধ্য থেকে আমরা চলে এসেছি হোসাইনের পক্ষ থেকে। হোসাইনের পক্ষ থেকে আমার বাবা আমাদের সঙ্গে করে নিয়ে দূত হিসেবে এই জায়গার মধ্যে এসেছিল, কিন্তু আমাদের বাবাকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা ছোট্ট বাচ্চা, থাকার মতো কোনো জায়গা নাই, খাবার মতো কোনো খাদ্য নাই, আমরা কোথায় যাব আমরা জানি না। ছোট্ট বাচ্চা কোন দিকে যাব, রাস্তাঘাটের দিশাও তো আমাদের জানা নাই। এই কথা বলার পরে ওই বৃদ্ধ মহিলার মনের মধ্যে বড় মায়া জেগেছে। ওদেরকে পানি পান করানোর পরে এই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা, আপনি যদি সুযোগ দেন আজকে রাতের বেলা আপনাদের বাড়ির মধ্যে থাকতে চাই, সকালবেলা হলেই মদিনার রাস্তা দেখে দেবেন, আমরা মদিনার দিকে চলে যাব, এই কুপানগরীর মধ্যে আর আমরা থাকতে চাই না। ওই বৃদ্ধ মহিলাটিকে মা মা বলে ডাক দিয়েছে, অন্তরের মধ্যে মহব্বত জেগেছে, অন্তরের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো। এই দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। গভীর রাতে খাওয়া দাওয়া করা একটা ঘরের মধ্যে থুইতে দিল, কিন্তু ঘরের মধ্যে শোয়ার পরে গভীর রজনীতে এই মহিলাটার স্বামী, যার নাম হলো হারেস, এই হারেস নামক সৈন্য হাঁপাইতে হাঁপাইতে যখন ঘরের মধ্যে চলে আসে, স্ত্রী জিজ্ঞেস করে বলে, স্বামী, আপনি সারাদিন কোথায় ছিলেন, বাড়ির মধ্যে আসেন নাই, আর আপনাকে এত পেরেছানি কেন দেখা যায়, তার কারণ আপনার কাছে জানতে চাই। হারেস ডাকতে বলে, বিবি রে, আমার পেরেছানি হওয়ার কারণ হলো আমি সারাদিন মদিনার মধ্য থেকে ওই মুসলিম বিন আকিলের সঙ্গে দুইটা সন্তান এই কুফা নগরীতে এসেছে, পুরো কুফা নগরী খোঁজাখুঁজি করেছে, এই দুইজনকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিতে হবে। তার কারণ আমাদের সৈনিক, আমাদের সর্দার, আমাদের যিনি সেনা প্রধান জিয়াদ বলেছে, এই দুইজন সৈনিককে, এই দুইজন ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যদি জমিন থেকে বিদায় করে দিতে পারি, 100টা লাল ঘোড়া আমাকে পুরস্কার দেওয়া হবে। 100টা লাল ঘোড়া পুরস্কার পাওয়ার নেশায় সারাদিন আমি ঘোরাঘুরি করেছি, এই দুইটা সন্তানকে হত্যা করতে চাই। এই কথা শোনার পরে স্ত্রীর মনের মধ্যে বড় ভয় লেগে গেল। তার কারণ হলো তার স্বামী সারাদিন যেই সন্তানদেরকে খোঁজাখুঁজি করেছে, ওই দুই সন্তানটা এখন কোথায়? আরো ধরে বলেন। তার বাড়ির ভেতরে ওই ঘরের মধ্যে ছোট বাচ্চারা ঘুমায়, কিন্তু ওই সময় তো বিল্ডিং ছিল না, ওই সময় তো দালান কোঠা ছিল না, খেজুর পাতার ঘর। হারেস যখন কথাগুলো বলতেছিল, এই কথাগুলো ওই ঘরের মধ্য থেকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার কানের মধ্যে যখন চলে গেছে, তখন তারাও তো বুঝতে পেরেছে যে এই বাড়ি যার বাড়িতে এসেছি, সেই জায়গায় বাঘের ভয়, ওই জায়গায় রাত পোহায়, আমরা বাঁচার জন্য এই বাড়ির মধ্যে এসেছিলাম, কিন্তু বাড়ির মধ্যে আসার পরে তো বিপদ হয়ে গেল। এই দুইটা ছোট্ট ছোট্ট মানুষেরা ভয়ে কান্না করা শুরু করে দিলেন। তাদের কান্নার শব্দ শুনে হারেস দৌড়ে গিয়ে
ওই ঘরের মধ্যে দেখার পরে সন্ধ্যে তার মনের মধ্যে জেগে গেল, এই দুইটা সন্তানকে কুফার মধ্যে তো দেখি নাই, এই দুইটা সন্তান হয়তো বা সেই মুসলিম বিন আকিলের সন্তান হতে পারে। মুসলিম বিন আকিল দেখার পরে এই দুইজন বাচ্চাকে প্রহার করা শুরু করে দিলেন, আঘাত করা শুরু করে দিলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোথায়, পরিচয় দাও, নতুবা তোমাদের জমিন থেকে বিদায় করা হবে। এই ছোট্ট দুইটা বাচ্চা কান্না করে করে বলে, আরে আমরা মিথ্যা কথা বলবো না, আমাদের বাবা আমাকে মিথ্যা কথা বলার ট্রেনিং দেয় নাই, আমরা হলাম মুসলমান, আমরা মিথ্যা বলবো না, আমরা মদিনার মধ্য থেকে এসেছি, মুসলিম বিন আকিলের সন্তান, আপনি আমাকে হত্যা করেন, আমাদেরকে শহীদ করে দেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে একটা মিনিট সুযোগ দেন, আমরা একটু নবীর নাতি হোসাইনের জন্য একটা চিঠি লিখে পাঠাইতে চাই যে আমাদের যা হয়েছে হয়েছে, অন্তত তিনি যেন কুফা নগরীতে না আসে। তার কারণ হলো ইরাকের কুফার মানুষের মুখের ভাষা যত সুন্দর, তাদের ব্যবহার তত সুন্দর।